এত গরম পড়েছে সেটা বলার মতো নয়। কোথাও যাওয়ার আগে যে একটু সাজবো সেটাও পারি না। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে আমাদের এক বান্ধবীর ছেলে জন্মদিন, তো সেখানেই যাচ্ছি, চলো তাহলে যাই। তো সবসময়ের মতনই আমি লেট হয়ে গিয়েছি, তো আমার বান্ধবীরা বেরিয়ে পড়েছে। আমি গিয়ে দেখি না, ওরা এখনো যায়নি, ওরা সবাই পার্কেই দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম ভালোই হলো, তাহলে সবাই মিলে একসঙ্গেই যেতে পারবো। তাহলে চলো যাই সেই বান্ধবীর বাড়িতে। আমরা একই সোসাইটিতে থাকি বলে আমাদের কিন্তু আসতে সময় লাগেনি, শুধু আমার বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ে যেটুকু সময় লাগে। তো এখন আমরা চলে এসেছি, এই যে আমাদের বার্থডে বয় প্রণাম করছে আমাদেরকে। আমরা বড়রা যেমন আমাদের মতন মজা করছি, সেই রকম দেখো ওরাও কিন্তু ওদের মতনই মজা করছে, ভালোই লাগছে কিন্তু দেখতে। চলো এখন আমরা ভাই বোনের একটি মিষ্টি সম্পর্ক দেখি। দেখো এইদিকে বোন কান্না করছে আর দাদা অভিমান ভাঙানোর চেষ্টা করছে। আমাদের ছোটবেলাও কিন্তু এইরকমই ছিল, কিন্তু এখন আমাদের জায়গাগুলো আমাদের ছেলেমেয়েরা নিয়ে নিয়েছে। তো চলো এখন সবাই মিলে আমরা একটু কেক কাটাটাও দেখে নিই। তোমরা যে জন্মদিনে কেকটা দেখছো এটা কিন্তু ঘরেই বানানো, কি সুন্দর হয়েছে না? চলো কেক কাটা হয়ে গেছে, এবার চলো আমরা এই বান্ধবীর কিছু গুণের কথা বলি। এই বান্ধবী কিন্তু অনেক গুণ আছে। এই বান্ধবী খুব সুন্দর কেক বানাতে পারে, খুব সুন্দর আইসক্রিম বানাতে পারে, এত টেস্টি হয় না সেটার বলার মতো নয়। আমাদেরকে মাঝে মাঝেই নিয়ে খাওয়ায়, আমাদের খেয়ে খুব ভালো লাগে। আর এই যে সামনে ঠাকুরের যে সিংহাসনটা দেখছো, এই সিংহাসনটাও কিন্তু এই বান্ধবী, এই সামনে যে গোপাল ঠাকুরটা, এই গোপাল ঠাকুরটাও কিন্তু বান্ধবীর হাতে বানানো। আর গোপাল ঠাকুরটা কিন্তু সোনা, এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব সোনা দিয়ে, কি যে সুন্দর লাগে সেটার বলার মতো না। হঠাৎ দেখি কোথা থেকে যেন একটা গানের আওয়াজ আসছে, কিন্তু আমরা কোথাও খুঁজে পাচ্ছি না যে কোথা থেকে গানটা আওয়াজ আসছে। হঠাৎ দেখি আমার বান্ধবীর এই ঘড়ির থেকে গান চলছে জন্মদিনের, এটা নিয়ে আমরা খুব মজা করেছি। এরপরে আমরা আমাদের সোসাইটিতে কালকে অনুষ্ঠান আছে, তার রিহার্সেল ছিল, সেটা করে আবার আমরা সেই বান্ধবীর বাড়িতেই চলে যাচ্ছি জন্মদিনের। নিয়ে নিও তারপর সঙ্গীতা আছে, সঙ্গীতা বলে একজন আছে, ঝোলটা হ্যাঁ অরিত্রটা কি আছে, এই কাবুলি জানা অনেক ভ্যারাইটি আছে, হাতিম আছে বলে। আমাদের আসতে অনেকটাই লেট হয়েছিল বলে বাচ্চারা সবাই বাড়িতে চলে গিয়েছে, আর আমরা শুধু বড়রাই আছি। এরপরে দেখো আমরা ছবি তুলছি, আর এই যে বার্থডে বয়ের পাশে ব্ল্যাক কালারের ড্রেস, ওই বান্ধবী বাড়িতেই আমরা এসছি। এরপরে আমরা খাওয়া দাওয়াটাও করে নিই। খাবার খেয়ে ব্যালকনিতে এসে দেখি পার্কে কেউ নেই, রাত্রি হয়ে গিয়েছে, সবাই ঘরে চলে গিয়েছে। ব্যালকনি থেকে ঘরে এসে আবার আইসক্রিম ঠান্ডা খেয়ে তারপরে আমরাও আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। তাহলে আজকের দিনটা আমাদের ভালোই কাটলো। রাখছি তাহলে, টাটা, বাই বাই।